নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এদিকে আমি মোচাটা কাটা শেয়ার করিনি, সকলেই মোচা কাটতে জানেন। তার জন্য একেবারে সরাসরি কেটে একদম গরম জলে এটাকে সেদ্ধ বসিয়েছি সবেমাত্র। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, এর সাথে দিয়ে দেবো একটু নুন, দিয়ে এখন এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি আরও একটা জিনিস দেবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখানে আমি দুটো আলু কেটে রেখেছি ছোট সাইজে ডুমো ডুমো করে, সেটাও দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে নেব। আর ওদিকে মোচাটা সেদ্ধ হতে হতে আমি জিরেটাকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা বন্ধুরা দেখুন, মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিকে মোচার পরিমাণ হিসেবে অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর শুকনো লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আমি নিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে কথা বলতে বলতে খেয়াল করিনি। আর এখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটার মধ্যে এখন যে মশলাটা করে রেখেছি, মশলাটা পুড়ে না যায়, একটু সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটার মধ্যে আমি যে মোচা আর আলুটা সেদ্ধ করা এটা দিয়ে দেবো। দিয়ে এখন এটাকে ভালো করে আমি রান্না করে নেবো মোচাটা। একদম এটাকে বন্ধুরা একদম ভালো করে রান্না করবো একদম, তারপরে আমি আপনাদের সামনে আসছি। বন্ধুরা মোচাটা সেদ্ধ হওয়ার সময় তো নুন দিয়েছিলাম, তার জন্য এখন একটু মজে এসছে, তারপরে একটু দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কেটে কুচি করে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আরও একদম আট করে নেব। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু সেদ্ধ করা ছিল। এর মধ্যে একটু দেবো 2-4 দানা মিষ্টি। বন্ধুরা দেখুন, একদম পুরো এক জায়গায় হয়ে গেছে। আর এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু আমি চিনি, মিষ্টিটা একটু দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, সবটা দিয়ে আমি ভালো করে একদম মিশিয়ে নিলাম। এবার একটু আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি আসছি আপনাদের সামনে। বন্ধুরা এই যে মোচাটা রান্না করে নিয়েছি, এখন আমি এর মধ্যে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মাপে অনুযায়ী একটু লবণ, আর একটু দিয়ে দিলাম আমি ময়দা 2 চামচ মতো, আর দিয়ে দিলাম একটু 1 চামচ পোস্ত দানা। এখন এটা আমি হাতের সাহায্যে আমি মেখে নেব। বন্ধুরা এই যে আমি একে একে এরকমভাবে মেখে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আবারও ধুয়ে পরিষ্কার করে। আর এখন তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আর এরকম কিন্তু মুখরোচক খাবার কিন্তু শীতের দিনে বেশ ভালোই লাগে। আর সন্ধ্যে টিফিনে, জলখাবারে মুড়ির সঙ্গে, কিংবা দুপুরে ডালের পাতে খেতেও কিন্তু বেশ লাগে। আর তার জন্যই আজকে আমার এই মোচার বড়ার রেসিপিটি, আর সেটাই করছি। আর আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। মোচার চপও বলতে পারেন, বড়াও বলতে পারেন, যে যেটাতে পছন্দ করবে। বন্ধুরা তেলটা বেশ গরম হয়ে গেছে, একে একে আমি বড়াগুলো ভেজে নেব। এখন আমি এই মোচার চপগুলোকে ভেজে নেব। তেলটা তো বেশ গরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আঁচটা একদম কম করে দিয়ে একটু ব্রাউন করে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হলে দেখুন সুন্দর উল্টে গেছে। এইভাবে করে আমি এদিক ওদিক করে আমি সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। পোস্ত দানা ছড়িয়ে দিলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর মুচমুচেও হয়। ওই জন্য একটু পোস্ত আমি ছড়িয়ে দিয়েছি, বড় 1 চামচের মতো। বন্ধুরা দেখুন বেশ ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি একে একে নামিয়ে নেব।
বন্ধুরা আরও কতগুলো রয়েছে, এখন আমি সেগুলোকেও ভেজে নিই। বন্ধুরা এই যে একদম গরম গরম আমার মোচার চপও বলতে পারেন, বড়াও বলতে পারেন, পুরো রেডি। একদম দুপুরে ডালের পাতে খাওয়ার জন্য একটা দুর্দান্ত স্বাদের একটা চপ। আর সন্ধ্যের স্ন্যাক্সে মুড়ির সাথে কিংবা শুধুমুখো আপনারা সসের সাথে এটা খেতে পারেন। আর বন্ধুরা আজকে মোচার এই সুন্দর চপ কিংবা বড়ার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।